আমরা শিক্ষিত লোককে, জ্ঞানী লোককে অনেক সম্মান করি, তাই না? সবাই করি। আল্লাহ পাক জ্ঞানী লোকের সম্মান দেওয়ার কথা বলেছেন এবং হাদিসেও আছে। কিন্তু দেখবেন যে জ্ঞান শিক্ষা এটা কয় নম্বরে? দেখেন যে 5 নম্বরে রয়েছে। 5 নম্বরে শিক্ষা। কারণ কি? কারণ শিক্ষা না থাকলে কেউ মরে না, কথাটা বোঝেন। কিন্তু শিক্ষা না থাকলে আমাদের দেশে অনেক অশিক্ষিত মূর্খ লোক আছে যারা লিখতে পড়তে জানে না, কথাটা বোঝেন। কিন্তু এই জ্ঞানের সংজ্ঞা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ছে অক্ষর জ্ঞান সম্পূর্ণ লোক যে জ্ঞানী, এটাও কিন্তু আল্লাহ বলেনি, কথাটা বোঝেন। কিন্তু আল্লাহ বলছে যার বিবেক এবং বোধ শক্তি বিকশিত হয়েছে সেই জ্ঞানী, তাহলে সে অক্ষর জ্ঞান সম্পূর্ণ হোক চাহে না হোক, কথাটা বোঝেন। কিন্তু যার বিবেক আছে এবং যে বোধ সম্পূর্ণ, যে ভিতর থেকে যে নিজেকে চিন্তাকে সঠিকভাবে ধারণ করে সেই জ্ঞান, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর না পড়ুক। এই জন্য আমাদের এই বিশ্ব বিবেক বা পৃথিবীতে যারা গবেষক আছেন তারা মানুষের 5টি মৌলিক চাহিদা নির্ধারণ করছেন। এটা কিন্তু আল্লাহ নির্ধারণ করেন, কথাটা বোঝেন। কিন্তু এটা আমরা নির্ধারণ করেছি। কিন্তু আল্লাহ যেভাবে দিচ্ছেন, আল্লাহ তো অফুরন্ত নিয়ামত দিচ্ছেন। আল্লাহ এটাও বলেছেন যে তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে, ভাবে আনি আল্লাহ রব্বিকুমা তুকাজ্জিবান। এবার আসেন, আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা কিন্তু খাদ্য না খাইলে আমরা চলতে পারবো না, আমরা মারা যাব। আমাদের প্রথম চাহিদা হচ্ছে খাদ্য, তারপরে হচ্ছে বস্ত্র। তার মানে আপনি এই পোশাক ছাড়া আপনি থাকতে পারবেন না। পোশাক হচ্ছে এই আরবিতে কোরআনে লেবাস শব্দ ব্যবহার করে, লেবাসুন মানে পোশাক। পোশাক হচ্ছে একটা মানুষের অবয়ব, একটা মানুষের ইজ্জত সম্মান সবকিছুর প্রতীক হচ্ছে পোশাক। একটা সামাজিকতার প্রতীক হচ্ছে পোশাক। একটা মানুষের সবচেয়ে সম্মানের জায়গা হচ্ছে তার পোশাক। এটা পোশাক দামি হোক এবং কম দামি হোক, পোশাক পোশাকই। পোশাক আবৃত একটা লোককে খুব সুন্দর লাগে, কথাটা কিন্তু বোঝেন। আর এই যে পোশাক, এটা কিন্তু আমাদের লাগবে। 3 নম্বরে খাদ্য না খেলে আমরা চলবো না, বস্ত্র আমাদের দরকার। 3 নম্বরে হচ্ছে বাসস্থান, যে বাসস্থান গড়ে দেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ দেখেন, চিকিৎসা এবং শিক্ষা, আমি এখানে ডাক্তার এবং রোগী দেখিয়েছি যে আপনার চিকিৎসা অনেক দরকারি, কিন্তু আপনি থাকবেন কই? এইটা যদি না থাকে আপনি চিকিৎসা দিয়ে পরে কি করবেন? আপনার তো আগে থাকা লাগবে। এখন আমরা সবাই জানি একটা কথা প্রচলিত আছে, খাওয়া পরা, মানে খাওয়া, পোশাক পরা আর থাকা, এই 3টা হচ্ছে মানুষের সবচেয়ে প্রথম চাহিদা ঐতিহ্য। তারপরে বাকি হচ্ছে আপনার চিকিৎসা এবং শিক্ষা। আগে 3 নম্বরে বাসস্থান। মেরিল্যান্ড বিল্ডার্স লিমিটেডের কাজ হচ্ছে একটা স্বপ্নের বাসস্থান সন্ধান দেওয়া এবং তৈরি করে দেওয়া। এখানে আপনারা যারা আছেন তারা খুব ভালো বলতে পারবেন, কারণ হচ্ছে বাংলাদেশে অনেকগুলো বিল্ডার্স আছে। এখন ভালো প্ল্যাটফর্ম পাওয়া সবচেয়ে ভাগ্যের ব্যাপার। মেরিল্যান্ড আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, যেটা হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম হচ্ছে, আপনি যখন জানবেন যে একটা কোম্পানি জোর করে ভূমিদস্যু না, জায়গা অধিগ্রহণ করে নাই, সরকারের রুলস মেনে, এবং এই কোম্পানিকে যে জলাশয় পাইছে 3টা, আমরা রিভার ভিউতে দেখেছি, এই জলাশয়গুলো সরকারকে বলছে যে এটা আমরা খরচ করবো না। কেন? আমরা যদি লেক তৈরি করি, দেখেন ধানমন্ডিতে এই যে লেকগুলো, এই যে প্রাকৃতিক লেকও আছে আবার তৈরি করাও আছে। বিভিন্ন জায়গায় লেক তৈরি করতে কিন্তু শত শত কোটি টাকা লাগে। আর আপনি যদি ন্যাচারাল লেক পান, আর সেইটা যদি আপনি বন্ধ না করে যদি ওই পানিটাকে সুন্দর করে পরিষ্কার রাখার যদি ব্যবস্থা করেন, তাহলে এটা তো স্বর্গরাজ্য হয়ে গেল। তো মানুষ আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে এই যে ইবাদতের পরে যে এই খাদ্যের অন্বেষণ করার জন্য তার
রুটি রুজির জন্য কিন্তু আমরা যে জুম্মার নামাজে আমরা যে জুম্মার নামাজ আমরা যে পড়ি, এই আয়াতে আল্লাহ বলতেছে যে তোমরা নামাজ শেষ ওয়াইজা কুদিয়াতুস সালাত ফিল হাত, যখন সালাত শেষ করবে তখন তোমরা কি করো? তোমরা তখন ভাগ্যের অন্বেষণে বেরিয়ে যাও। এটা আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহ পৃথিবীতে নবী, রাসূল, গাউস, কুতুব যাদেরকে নিয়ামত দিয়েছেন প্রত্যেককে কাজ দিয়েছেন। কাজ ছাড়া তুমি নিয়ামতের উত্তরদায়ী হবে না। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ কাজ দিয়েছেন। তো এখন মনে করেন যে মেরিল্যান্ড এটা হচ্ছে একটা বিশ্বস্ত জায়গা, যেখানে আপনি দেখতেছেন, আমি দেখতেছি যে একটা সুন্দর বাসস্থান তৈরি করতেছে মোরালিটির সাথে, মানে নৈতিকতার সাথে, মানে নৈতিকতার কোনো অবক্ষয় তারা করেনি। পরিবেশ অধিদপ্তরকে বলছে যে আমরা তো এই বন্ধ করব, সুন্দর করে আমরা এটাকে চালু করে দেব, খুশি হয়ে দ্রুত ছাড়পত্র দিয়েছে। তা আপনি যদি এমন একটা প্ল্যাটফর্ম পান যে যেখানে সততা, আন্তরিকতা এবং নৈতিকতা আছে এবং ধর্মীয় আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ আছে, তা সেখানে যদি আপনি কাজ করেন তাহলে আপনি তো এই যে অসীম আনন্দে থাকা, তা আপনি চিন্তা করবেন যে এই কোম্পানির আমানতদার, তা আমানতদারির যদি নিশ্চয়তা আপনার অন্তরে থাকে তাহলে আপনি আরো বেশি কাজ করার কথা, আপনি আরো দৃঢ়তার সাথে বলার কথা যে ভাই এখানে আমরা এই মোরালিটির আমরা কখনো অবক্ষয় করিনি, আমরা নৈতিকভাবে, আমরা রাষ্ট্রীয়ভাবে সমস্ত আইন কানুন মেনে কাজ করতেছি, এই জন্য আমি এখানে কাজ করে নিজেকে গর্বিত মনে করতেছি। তা আমি মনে করি আপনারা সবাই গর্বিত এই মেরিল্যান্ডে কাজ করে। সেক্ষেত্রে এই যে দেখেন, আমি এখানে বলছি যে এখন ষষ্ঠ মৌলিক চাহিদা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং বা সামাজিক যোগাযোগ, ফেসবুক বলি, ইন্টারনেট প্রযুক্তি বলি। তো বন্ধুরা, এটার সুফল এবং কুফল আছে। আমি যেটা বলতেছি, আর আগেও বলছি আমি, যে আপনি তথ্য প্রযুক্তিকে নিজের কল্যাণে কিভাবে ব্যবহার